আপনাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে আপনার মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়টি নিয়ে। তো এই বিষয় সম্পর্কে আমরা আপনার মুখ থেকে জানতে চাচ্ছি। বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা সংরক্ষিত নারী আসনের জন্য তো আসলে প্রতিটি দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো এখানে আসলে আমার মনোনয়নের পরে মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে একটি বিষয় তারা বলছে যে আমি একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরি করতাম, যেটা স্বায়ত্তশাসিত বাংলাদেশ কৃষি ব্যাংক। সেই ব্যাংকে আমি 2 বছর চাকরি করেছি এবং এরপরে চাকরি ছাড়ার পরে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানে চাকরি ছাড়ার পরে একটা আরপিও অনুযায়ী একটা বিষয় আছে যে নির্বাচন করবার ক্ষেত্রে, ডিরেক্ট নির্বাচনের ক্ষেত্রে 3 বছরের একটা কুলিং পিরিয়ড লাগে। এটার একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে যে যখন ডিরেক্ট ইলেকশন হয় কোনো একেবারে আমি যদি বলি যে আমলারা যারা সচিব পর্যায়ের যারা, তারপরে কোনো প্রতিষ্ঠানের একেবারে এক্সিকিউটিভ লেভেলের যারা, তারা যদি আসলে একেবারে যখন আসলে এই নির্বাচনের আগে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব থাকে এবং ইমিডিয়েটলি নির্বাচনের মানে করার জন্য যদি আসলে সেখান থেকে পদত্যাগ করে এবং মাঝখানে আসলে কোনো বিরতি যদি না থাকে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে ভোটারদের এক ধরনের প্রভাবিত করবার একটা সুযোগ থাকে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে সে নির্বাচন করে যদি জিতেও যায়, সেক্ষেত্রে আবার সেই প্রতিষ্ঠানকে আবার একটা সুবিধা দেবার একটা সুযোগ থাকে। তো সেই কারণেই আসলে কোনো নির্বাহী পদে যদি কেউ থাকে বা সরকারি আমলার পর্যায়ে যারা আছে, তাদের ঠেকানোর জন্য 2008 সালে এরকম একটা আইন করা হয়, যেটা হচ্ছে যে একটা 3 বছরের একটা কুলিং পিরিয়ড থাকবে, তারপরে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।